আমি বিদেশ যাব। এটা আমি যদি বলি, আমি কিন্তু অনার্স মাস্টার্স করার পরে, চাকরি করার অনেক দিন পরে, তারপরে কিন্তু আমি আবার লেখাপড়া শুরু করেছি। চাকরিগত অবস্থায় আমি ফিল করেছি, পিএইচডি করেছি, চাকরিও করেছি, এটাও করেছি। স্কলারশিপ নিয়ে পিএইচডি করেছি, স্কলারশিপ নিয়ে ফিল করেছি। এটা অর্জন। এখন মনে করো, কিছুদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল, তোমরা তো জানো যে বিপিএসসি সরকারি কর্ম কমিশন নাম শুনেছ? এটা কাজ কি জানো? সরকারি কর্ম কমিশন আমাদের বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের যেখান থেকে বাছাই করা হয় নিয়োগের জন্য, প্রথম শ্রেণীর ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তাদের। যেমন ধরো, আমরা যারা বিসিএস দিয়েছি, আমাদের মতো যারা পরীক্ষা দিবে, বা তোমরা যারা আমাদের মতো হওয়ার জন্য বা আমাদের চেয়ে ভালো আছে তাদের মতো হওয়ার জন্য পরীক্ষা দেবে, সেই প্রতিষ্ঠানে তোমরা পরীক্ষা দেবে। এমসিকিউ দিতে হয়, লিখিত পরীক্ষা দিতে হয়, ভাইভা দিতে হয়, তারপরে নিয়োগ। কঠিন বিষয়। কমপক্ষে গ্র্যাজুয়েশন হতে হবে, অনার্স মাস্টার্স করতে হবে, সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে। এখন সেরকম প্রতিষ্ঠানে যদি আমি যাই, একজন তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, ভাইভা নেওয়ার জন্য, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এরকম বিষয়গুলো তোমরা অর্জন করতে পারবে যদি ভালোভাবে সব কিছু করো। এখন এর আগে একটু বললাম যে বিদেশ ভ্রমণের কথা। তো আমি তো ইচ্ছা আছে যেতে পারলে ভালো। হঠাৎ করে সুযোগ এসে গেল, আমরা একটা ট্রেনিংয়ে গেলাম, সেই ট্রেনিং থেকে আমাকে একদিনে পাসপোর্ট দিয়ে দিল বিনা পয়সায়। এটা অর্জন আমার। একদিনে পাসপোর্ট দিয়ে দিল বিনা পয়সায় সরকারের কর্মকর্তা হিসেবে। এবং পাসপোর্টের 3 ধরনের রং আছে, তোমরা হয়তো অনেকেই জানো না। একটা হচ্ছে লাল রং, একটা নীল রং, আর একটা হচ্ছে সবুজ রং। লাল পাসপোর্ট যারা বহন করেন তারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সচিব, মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তারা লাল পাসপোর্ট বহন করেন। এবং যে ধরনের পাসপোর্ট ক্যারি করবা সে তোমার যোগ্যতা তুমি যখন লাল পাসপোর্ট নিয়ে কোনো দেশে যাবা, সচিব সবাই সাথে লাল পাসপোর্ট কার্ড আগে আসে, আমাদের এটা নীল। সো এরকম বিষয়গুলো। এখন মনে করো, আমরা গেলাম সরকারি পাসপোর্টে গেলাম, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ট্রেনিংয়ে গেলাম। এখন আমি প্লেনে চলে নিয়ে আগে, বুঝতে পারছি তো অনেক দিন ইচ্ছা একটা প্লেনে চলে ভালো লাগবে, অনেকের ইচ্ছা। তো আল্লাহ ইচ্ছা পূরণ করে দিল। প্রথম ট্রিপে আমি 8 বার প্লেন থেকে নামলাম, 8 বার প্লেন থেকে উঠলাম। আর মজার বিষয় আছে, আমরা ভিসার জন্য দৌড়াই, আমাদের কোনো ভিসা লাগেনি। মানে ভিসা লেগেছে কিন্তু অন অ্যারাইভাল ভিসা, নাম শুনেছ? অন অ্যারাইভাল ভিসা। আমি যেখানে যাব সেখানে পাসপোর্টটা শো করলে আমার ভিসা দিয়ে দিচ্ছে, কোনো অ্যাম্বাসিতে যেতে হচ্ছে না। এটা কিন্তু আছে, তুমি যদি উচ্চপদস্থ কর্মকর্তা হও এই সুযোগটা পাবে। সো এরকম অনেক সুযোগ সুবিধা আছে। তুমি ট্রেনিংয়ে যেতে পারবা। তবে একটু ট্রেনিংও গিয়েছিলাম, একটা বিশ্ববিদ্যালয়ে থাকলাম, নটিংহাম বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়াতে 7 দিন থাকলাম। চমৎকার পরিবেশ। অনেক আগেই আমি মালয়েশিয়া থেকে মেট্রো ভ্রমণ করেছি। সো মালয়েশিয়ার মেট্রো, বাংলাদেশের মেট্রো মোটামুটি সেম। সো এই বিষয়গুলো অনেক আগে আমরা জানতে পেরেছি এবং অনেক বিষয় আমরা স্টুডেন্ট লাইফে শুনেছি এরকম যেটা এখন আমাদের দেশে আসেনি। তুমি যদি যোগ্যতা অর্জন করো, তুমি যদি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো, তাহলে নিজে থেকেই সেগুলো তুমি কিন্তু উপভোগ করতে পারবে। কাজেই এই গল্প বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে উৎসাহিত করা। আসলে আমাদের শিক্ষকদের দায়িত্ব হচ্ছে এটি, তোমাদেরকে উৎসাহিত করা। তোমরা নিজের উৎসাহিত করবে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা তো তোমাদেরকে পড়াই দিতে পারবো না যে বাবা তুমি
রুমে বসে টেবিলে বসে কী করবে সেটা তোমার নিজের দায়িত্ব। ওখানে তো আমরা কিছু করতে পারবো না। আমরা অনেক সময় ফাঁকি দিই, আমরা টেবিলে বসে আছি কিন্তু পড়ছি না, বাবা মা মানে খুব পড়াশোনা করছে, তুমি পড়ছো না।